টানা তার আয় এবং ব্যয়ের অনুপাত কি 20:15 হলে তার কি মাসিক সঞ্চয় কত? তো আমরা কি বলছিলাম, কি আমরা প্রথমে কি করবো, তার আয়টা লিখবো এবং কি আমাদের কি করব, আমরা আয় থেকে আমরা ব্যয়টা বিয়োগ করব, আমরা গুণ করব কি 100%। এখন দেখে এখানে কত হবে, 5 20 100 এবং এটার সাথে এটা বিয়োগ করলে কত হবে, 5 গুণ 5, তো কত হবে 25। তোমাদের উত্তর কত হবে, উত্তর হবে 25%। এই যে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে সংখ্যা দুটি লসাগু কত? তো এটা আমরা কিভাবে বের করবো দেখেন। তো আমরা কি করব, এখানে বলা হয়েছে কি আমাদের বার করতে বলছে লসাগু, ঠিক আছে। তো লসাগু সমান কি হবে, তো দুটি সংখ্যার গুণফল হবে, মানে আমরা যদি পরীক্ষাতে আমরা সময় পাবো কম, তো এটার জন্য আমাকে এমসিকিউ আকারে হলে আমরা কি করবো, এই সংখ্যাটা গুণফলটা আছে, গুণফলের সাথে কি করব, আমরা তাদের গসাগু দ্বারা ভাগ করলে কি হবে, লসাগু পেয়ে যাব। তো গুণফলের সাথে আমরা গসাগু দ্বারা ভাগ করি তাহলে আমাদের লসাগু পেয়ে যাব। তো হবে 260, কাটাকুটি করলে হবে 260, আমাদের উত্তর কত হবে 260। জটিল সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু যদি 4 হয় তাহলে ছোট সংখ্যাটি বের করবে। যদি বলে ছোট সংখ্যাটি বের করার জন্য সেক্ষেত্রে কি করবে, এই সংখ্যাটির সাথে, হ্যাঁ সেক্ষেত্রে কি প্রথম সংখ্যার সাথে আমরা এটাকে গুণ করে দিব, 5 গুণ 4 সমান হবে 20। আর যদি বলছি দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু যদি 96 হয় তাহলে এদের গসাগু কত? তো আমরা এটা কিভাবে বের করবো দেখেন। তো আমরা কি করব, কি দুটি সংখ্যার গুণফলের সাথে কি করব, আমরা তাদের লসাগুকে ভাগ করে দেব, ঠিক আছে। দুটি সংখ্যার গুণফলের সাথে তাদের লসাগু আমরা ভাগ করে দিই তাহলে কয়বার যাবে, 16 বার যাবে। আমরা ভাগ করে দিই তাহলে আমাদের কি বের করে ফেলবো, আমরা গসাগুটা বের করে ফেলবো। তো আমাদের উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে 16%। দেখেন দুটি সংখ্যার গুণফল 264, সংখ্যা দুটি লসাগু যদি 132 হলে এদের গসাগু কত হবে? তো আমরা গসাগু সমান বার করব, গসাগু সমান কি করব আমরা, তো গসাগু সমান দুটি সংখ্যার গুণফলকে কি করব, এদের লসাগু দ্বারা ভাগ করব। দুটি সংখ্যার গুণফলকে তাদের লসাগু দ্বারা ভাগ করলে আমরা তাদের গসাগু পেয়ে যাব। তো এটা যদি আমি কাটাকুটি করি তাহলে 2 বার যাবে, তো ভাগফল হবে কি 2। হচ্ছে ক এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 4:3 হলে তার সঞ্চয় তার আয়ের কত শতাংশ? তো এটা আমরা কিভাবে বের করবো দেখেন, এটা যদি পরীক্ষাতে আসে আমরা যত কিভাবে বের করবো, আমরা কি করবো, প্রথমে কি করবো, তার আয়টা লিখবো নিচে এবং কি আয় থেকে বিয়োগ করবো ব্যয়কে এবং গুণ করবো কি 100%। প্রথম কি লিখবো, প্রথম লিখবো তার আয়, তারপর লিখবো আয় থেকে বিয়োগ করবো আমরা ব্যয় এবং গুণ করবো কি 100%। তো আমরা কি করবো, এখানে কত কত হয়েছে, তো এখানে 4 উপরে হচ্ছে 1 গুণ কি হবে 100%, তো কত হবে, এটা 25। তোমাদের উত্তর কত হবে 25%। হ্যালো এভরিওয়ান, তো এখানে বলা হয়েছে কি 25% এর সমান ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করে, এটা সে 16তম নিবন্ধন পরীক্ষাতে প্রশ্নটা আসছে, হ্যাঁ। তো এটা আমরা কিভাবে করব, তো আমরা কি করবো, দশমিকে বের করতে বলছে তাই না, তো 35 এবং কি 100 দ্বারা ভাগ করে ফেলবো, ঠিক আছে। তো আমরা কি বলছিলাম কি 50 এবং 1 গড় 2 গড় আগে দশমিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের উত্তর 0.35, তো আমাদের উত্তর হবে 0.35।